আমি ফাহিম রেজা, চাকরি জীবনে আমি ব্র্যাকে কাজ করি, ব্র্যাকের ফাইন্যান্স টিমে, থাকি রামপুরায়। আমি এই ইয়ামাহা এফজেডএক্স বাইকটা গত 2024-এর মার্চ মাস থেকে চালাচ্ছি। এখন পর্যন্ত প্রায় 8000 কিলোমিটার চালিয়ে ফেলেছি। এই বাইকটা আমি নিয়েছিলাম পল্টন ক্রিসেন্ট এন্টারপ্রাইজ থেকে। জীবনে প্রেমে পড়েছিলাম দুবার, বর্তমান ঘরণী যিনি তার সাথে প্রথমবার, আর দ্বিতীয়বার হচ্ছে 3.5 বছর আগে এফজেডএক্স যখন প্রথম বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয় তখন থেকেই প্রথম দেখাতেই এই ম্যাট কভার কালারটা আমার খুব ভালো লাগে। তারপরে গুছিয়ে উঠতে একটু সময় লাগে, তারপরে গত বছর নিয়ে নিই। এফজেডএক্স নেওয়ার পিছনে মেইন যে রিজনটা ছিল অবশ্যই এটার লুক, আর আমার এমন একটা বাইক দরকার ছিল যেটাতে আমি বসে আরাম পাবো। এর আগে আমি যেটা চালাতাম সেটাও ইয়ামাহাই চালাতাম, সেটা ছিল এফজেডএক্স ভার্সন 2 সিঙ্গেল ডিস্কের। এরপরে যেটা আমার দরকার ছিল এমন একটা বাইক যেটা একটা ফ্যামিলি বাইক, যেটা নিয়ে আমার দৈনন্দিন জীবনের যে সমস্ত দরকারগুলো সেই দরকারগুলোকে আমি ফিল আপ করতে পারবো, সাথে করে আমার একটু যদি টুকটাক ঢাকার বাইরে যাওয়ার দরকার পড়ে সেটাও করতে পারি, এরকম একটা উদ্দেশ্য থেকে আমার এফজেডএক্সটা নেওয়া। তো একটা ব্যাপার গ্যারান্টি দিয়ে বলা যায় যে আপনি যখন এই বাইকটা নিয়ে কোথাও যাবেন, আপনাকে বাইকটা নিয়ে লোকে একবার হলেও ফিরে তাকাবে। এটা আর সব 10টা বাইকের মতো দেখতে না, সবার একটা আগ্রহ থাকে এই বাইকটা নিয়ে। ইয়ামাহার বাইকগুলোতে একটা খুব ইন্টারেস্টিং একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ওয়াই কানেক্ট। তো ওয়াই কানেক্টগুলো দিয়ে অনেকগুলোই জিনিস ব্যবহার করা যায়। তো আমি অত টেকনিক্যালিটির দিকে যাব না। তো এর মধ্যে আমার খুব ইন্টারেস্টিং যেটা লেগেছে, এটা দিয়ে মাইলেজ এবং কোথায় কতটুকু গিয়েছি সেই জিনিসটার একটা হিসাব রাখা যায়। ওটা করতে গিয়ে দেখেছি যে সারপ্রাইজিংলি আমি কিছু কিছু ক্ষেত্রে 50-এর উপরেও মাইলেজ পেয়েছি। এই বাইকটা নেওয়ার পেছনে একটা মেজর কারণ ছিল যে আমরা অনেক সময় বলি না যে এক্সট্রাঅর্ডিনারি, অর্ডিনারি যে এক্সট্রাটুকু, সেই এক্সট্রাটুকু হচ্ছে এই বাইকটা। তার মানে হচ্ছে সাধারণের মাঝে একটু এই বাড়তিটুকুই হচ্ছে এফজেডএক্স বাইক। যেহেতু চালাই 2008 থেকে, আমার বরাবরই একটু ইচ্ছা ছিল ঢাকার বাইরে ট্যুরে যাওয়ার, কিন্তু কখনো সাহস করে উঠতে পারিনি। আমার ট্যুরে শুরু হচ্ছে গিয়ে এই গত 1 বছর ধরে, যবে থেকে এই বাইকটা নিয়েছি। এর মধ্যে আমি টাঙ্গাইলে গেছি, মুন্সিগঞ্জে গেছি, নরসিংদীতে গেছি, দোহারে গেছি, নবাবগঞ্জে গেছি। এই রাইডগুলোতে আমি যেই জিনিসগুলো পেয়েছি, এটার এবিএসটা আমাকে অনেক হেল্প করেছে। ডিফারেন্ট ওয়েদারের মধ্যে গিয়েছি, বৃষ্টির মধ্যে। ট্রাকশন কন্ট্রোলটা বিশেষ করে বলতেই হয় যে অনেক স্লিপারি রোড ছিল, তো সেখানে এই এবিএস এবং ট্রাকশন কন্ট্রোল আমাকে যে কনফিডেন্সটা দিয়েছে, এবং বিশেষ করে ব্লক প্যাটার্ন যে টায়ারটা আমাকে অন্যরকম লেভেলের একটা কনফিডেন্স দিয়েছে। লং রাইডে গিয়ে যে ব্যাপারটা আলাদা করে বলতে হয় সেটা হচ্ছে এটা সিটিং পজিশন এবং হচ্ছে এটার হ্যান্ডেলের পজিশন। এই বাইকের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে এটা নেগেটিভ ডিসপ্লে। আমি সোফার যেই 6টা বাইক চালিয়েছি তার মধ্যে আমি প্রথমবারের মতো নেগেটিভ ডিসপ্লে আমার জন্য। তো নেগেটিভ ডিসপ্লের খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা দিনে হোক রাতে হোক খুব চমৎকার একটা সাপোর্ট দেয়। তীব্র রোদের মধ্যে যেমন দেখা যায়, একেবারে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে খুব সুন্দর করে দেখা যায়। তো ইয়ামাহা চয়েস করার পেছনে একটা যে কারণ, সেটা হচ্ছে এটা লো মেইনটেনেন্স কস্ট, এবং এটাও এর ব্যতিক্রম নয়। এই 1 বছরের উপরে চালাচ্ছি, আমার আসলে মেইনটেনেন্স বাবদে রেগুলার যে মেইনটেনেন্স, এর বাইরে আসলে আলাদা করে ওর জন্য কোনো খরচ করতে হয়নি। একটা প্রোডাক্ট নেওয়ার পেছনে প্রতিটা মানুষের মোটামুটি 2 রকমের উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে দ্য প্রোডাক্ট ইটসেলফ, প্রোডাক্টটা কোয়ালিটি কেমন, আরেকটা হচ্ছে আফটার সেলস সার্ভিস। আফটার সেলস সার্ভিসের কথা যদি বলতে হয়, 2-3টা জিনিস আসলে বিশেষ করে বলতেই হয়, কারণ যেহেতু বেশ অনেকটা সময় ধরে বাইক চালাচ্ছি। প্রথমবারের মতো কাস্টমার সার্ভিস নিয়ে যদি বলতে হয়, তাহলে এরকম কাস্টমার সেন্ট্রিক কাস্টমার সার্ভিস আসলে এসিআই নিয়ে আসে। এটা যদি একটু আলাদা করে বলতে চাই, যেমন আমরা যখন সার্ভিস করতে যাই, আগে যখন যেতাম তখন আসলে আমরা কিছুটা মনে হতো জিম্মি হয়ে যাচ্ছি। তো এসিআই যখন এই কাস্টমার সার্ভিস সেন্টারে যাই, আমাদের আলাদা বসার জায়গা আছে, আমরা গ্লাস দিয়ে দেখতে পাচ্ছি আসলে কি হচ্ছে। আগে যেমন দেখা যেত যে বাইকের যিনি মেকানিক, তার ঘাড়ের উপর দিয়ে কন্টিনিউয়াস মনিটর করা লাগতো। এই যে একটা প্যারাডিম শিফট, এটা এসিআই নিয়ে আসে বাংলাদেশের বাইকিং ইন্ডাস্ট্রিতে। একবার আমি টাঙ্গাইল যাওয়ার পথে এটা ট্রাকশন কন্ট্রোল কেবলে একটু প্রবলেম দেয়, তো আমি রাস্তার মধ্যে কিছুটা ভয় পেয়ে যাই, আসলে কি করব। তো ম্যাপে দেখে কাছাকাছি ইয়ামাহার যে সার্ভিস সেন্টার, সেখানে চলে যাই, এবং সেখানে যিনি টেকনিশিয়ান থাকেন তিনি দেখে বলেন যে কেবলটা নষ্ট হয়ে গেছে। এবং ট্রাস্ট মি, ওখানে যেহেতু ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ছিল, আমার সাথে বাইকের কোনো ডকুমেন্ট বা এই ধরনের কোনো কিছু ছিল না, ওয়ারেন্টি পেপারস, তারা সিস্টেম থেকে দেখে ওখান থেকে আমাকে হেল্প করে সেই ট্রাকশন কন্ট্রোলটা সম্পূর্ণ বিনামূল্যে চেঞ্জ করে দিয়েছে, এবং আমি আমার পুরো নির্বিঘ্নে পুরো জার্নিটা কমপ্লিট করে আবার ঢাকায় সেফলি ফিরে আসি। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে আমি এই বাইকটা বা ইয়ামাহাকে অন্য কারোর জন্য সাজেস্ট করবো কিনা। এখানে একটা ব্যাপার বলতেই হয় যে আপনি যদি নিরবিচ্ছিন্নভাবে নির্বিঘ্নে বাইক রাইড করতে চান, তাহলে ইয়ামাহা শুড বি ইয়োর ফার্স্ট প্রেফারেন্স। আমি ইয়ামাহা কাছে কৃতজ্ঞ, এসিআই এর কাছে কৃতজ্ঞ, টোটাল একটা কম্বো প্যাকেজ আমাদের কাস্টমারদের মাঝে নিয়ে আসার জন্য। ধন্যবাদ ইয়ামাহা, ধন্যবাদ এসিআই মোটরস, ইয়েস ইয়ামাহা।